আমি জারদ হিসাবে স্বীকৃতি পাইছি। আমি আমাকে জারদ বলা হয়েছে, আমার দোষ কি ছিল? আমি তো শুধু সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাদের কোরআনের পাখি আল্লামা যতগুলি কথা বলেছে তার অধিকাংশ কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখন দেখিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমন নাম শুনেছেন? কয়দিন মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা। কথা বলেন না কেন? মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা, কিন্তু খেয়াল করে দেখলাম ও মানবতার ফেরিওয়ালা না, মানবতার অবশ্য শয়তানের ফেরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন এক সময় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছিল। আল্লামা একটা কথা বলেছিল, আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ সন্তান। এই বাক্য আপনারা শুনেন নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যা বলেছেন তার একটা প্রতিফলন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি নিজের সন্তানের জানাজায় দাঁড়িয়ে সন্তানের কবরের মাটি ধরে বলেছিল, আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ পিতৃহীন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এই ব্যারিস্টার সুমন আল্লামাকে রাজাকার বলে গালি দিয়েছিল। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সামনে নিজে মুখে স্বীকৃতি দান করেছে যে আমি অবৈধ রাজাকার, আমি অবৈধ জারদ সন্তান। নিজে আমার কাছে ভিডিও আছে, বলছে আমাকে রাজাকার আমাকে অবৈধ বলে গালি দেওয়া হচ্ছে। অবৈধ বলে এমনি গালি দেওয়া হয় নাই, তুমি কোরআনের পাখিকে গালি দিয়েছো, এজন্য আল্লাহ তোমাকে দুনিয়ায় নাস্তে নাবুদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তোমরা আল্লামাকে 14ই আগস্টের ভিতরে শোক দিবসের তোমরা বলেছিলে তোমাদের শোক, তোমাদের অন্তর থেকে চোখের পানি সরাবো না। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ব্যবধানে 14-15 আগস্ট আসার আগে আল্লাহ আরেকটা বিজয় এই আগস্ট মাসেই দান করলো। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আগস্ট মাস মানে 14 দলের জন্য একটা বিশাল দুঃখের মাস। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? 15 তারিখ তাদের পিতা মারা গেল। কথা বলেন না কেন? আবার 5ই আগস্টের মধ্যে দেশ ছাড়া লাগলো। এমন এক কাজ করলো যে দেশের দলের নাম পর্যন্ত মানুষ নিতে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? আমরা ভয় পাই কাকে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়। জুলুম যারা করবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দেবে। জুলুম করা যাবে। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো তা কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত